আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু পরোটা। এই পরোটা তৈরি করতে না কাই করতে হবে না রুটি বেলতে হবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই আলু পরোটা। আমার এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে খুব সহজেই বাড়িতেও বানিয়ে নিতে পারবেন এই আলু পরোটা। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আলু পরোটা তৈরি করার জন্য লাগবে এখানে আলু। আমি এখানে মিডিয়াম সাইজে 4টি আলু নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারবেন। তো আলুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিলেই হবে। এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। চাইলে আপনারা এখানে আলুগুলোকে ব্লেন্ডার করেও নিতে পারেন। তো খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মরিচ কুচি আর 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, সাথে দেব 1 চামচ রসুন বাটা আর দেব হাফ চামচ আদা বাটা, সাথে দেব 1.5 কাপ ময়দা। আমি এখানে 4টা আলুর জন্য 1.5 কাপ ময়দা দিয়েছি, চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বেশি লিকুইড হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে ঝাল আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী ঝালটা এখানে দিয়ে দিবেন। তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দেব লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে দিবেন। এখানে আপনি ব্যাটারটাকে যত ভালো করে তৈরি করবেন, আপনার পরোটাটাও তত সুন্দরভাবে ফুলবে। আমি ব্যাটারটাকে গুলে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি এর ঘনত্ব। ব্যাটারটা বেশি পাতলাও না আর বেশি ঘনও না, মাঝামাঝিভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন চামচটা কোট হয়ে গিয়েছে, এরকমভাবে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এখন পরোটা তৈরির পালা। তো চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হলে তার মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তারপর ব্যাটারটা দেওয়ার আগে ভালোভাবে গুলিয়ে নিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিতে হবে। আমি তো এখানে 1 চামচ ব্যাটার দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যাটারটা দিয়ে চামচের সাহায্যেই একটু গোল করে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর এটাকে উল্টে পাল্টে দিয়ে চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে। যখনই প্রায় ভাজা হয়ে যাবে তখনই এর উপরে আরও 1 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। চাইলে এখানে তেলটা আপনারা স্কিপও করতে পারেন, তবে যেহেতু পরোটা তাই 1 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিতেই পারেন। তারপরে আবারও চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর একটা পরোটা ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট লেগে যায়। তো এখানে এটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন একটু চাপ দেওয়াতে এটা ফুলে যাচ্ছে। আর একটু পরে দেখবেন খুব সুন্দরভাবে এটা ফুলে গিয়েছে। যেহেতু কাই করার আর রুটি বেলার ঝামেলা নাই, তাই একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে গিয়েছে। ব্যাটারটা একটু সুন্দরভাবে গুলিয়ে নিলেই এই পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। আর সুন্দর কালারের জন্য চাইলে আপনারা সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে নিতে পারেন। আর এভাবে করেই আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। একটু খেয়াল করলেই দেখতে পারবেন এটা কতটা সফট হয়েছে। হালকাভাবে ধরলেই কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে। এটা দেখতে যেমন আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।